চিকেনটা ধুয়ে নিয়েছি, দিয়ে দেবো আদা বাটা, রসুনটা থেতো করে নিয়েছি, আর পেঁয়াজটা আমি কুড়ে নিয়েছি দেখো। তো সমস্ত এখন দিয়ে দিচ্ছি, আর তেজপাতা আর মানে জিরেটা আমার ফোড়নের জন্য লাগবে। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে মরিচ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো। তো দেখো এবার আমি সর্ষের তেল দিয়ে কিন্তু এই সমস্ত মাংসটাকে আর কি মশলার সাথে মেখে 1 থেকে 1.5 ঘন্টা রেখে দেবো। তোমাদের আরও চাইলে রাখতে পারো বা ফ্রিজেও কেউ রাখতে পারো। তো 1.5-2 ঘন্টা তো আমার বাইরে রেখে দিয়েছিলাম 1 ঘন্টার মতো। তারপর আমি কিন্তু রান্নাটা শুরু করে দেব। তো এখন ভালো করে মাখিয়ে নিচ্ছি, মাখিয়ে নিয়ে এটা কিন্তু 1 ঘন্টার জন্য ম্যারিনেট করতে আর কি ঢেকে রেখে দেবো। তো দেখো জল গরম করে নিচ্ছি, আর এক প্যাকেট আর কি আমুলিয়ার প্যাকেট নিয়ে নিয়েছি, নিয়ে দুধটা গুলে রেখে দেব। আর এদিকে কিন্তু আমি আলুটাকে নুন হলুদ দিয়ে ভেজে রেখে দেব। তো দেখো আমুলিয়াটা আমি এখন গুলে নিচ্ছি, গুলে এটা ঢাকা দিয়ে রেখে দেব। আর এবার কিন্তু দেখো আমার আলুটাও ভাজা হয়ে গেছে, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি আর কি, গরম হয়ে গেছে কড়াইটা। তো এখন তেল দিয়ে ফোড়নটা দিয়ে দিয়েছি, আর তেজপাতা আর মৌরি জিরে ফোড়ন দিয়ে একটু মানে ভাজা হতে এখন কিন্তু আমি মাংসটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবার কিন্তু ভালো করে কষাতে থাকবো। তো কড়াইয়ের মধ্যে এইভাবে কিন্তু ভালো করে অনেকক্ষণ ধরে কষাতে হবে। তো ভালোভাবে কষানো মোটামুটি হয়ে গেলে তারপরে কিন্তু একটু ঢাকা দিয়ে আবার খুলতে হবে আর কষাতে হবে। তো দেখো এখন আমি কিন্তু এখনও কড়াইয়ের মধ্যে ঢাকা দিইনি, কড়াইয়ের মধ্যে ভালো করে সমস্ত মাংসটাকে আর কি কষিয়ে নিচ্ছি। 5 থেকে 10 মিনিটের মতো আর কি এইভাবে মানে কষাতে হবে, যাতে সমস্ত মাংসটা থেকে একটা হালকা মানে ধোয়া বেরোয়, মানে মাংসটা যাতে গরম হয়ে যায়। এবার কিন্তু দেখো অনেকক্ষণ ধরেই আমি তো কষিয়ে নিচ্ছি। দেখো এইভাবে কিন্তু মানে অনেকক্ষণ ধরে ধৈর্য ধরে কষাতে হবে, আর আঁচটা কিন্তু একদম লোতে রাখতে হবে, কারণ খুব জোরে যদি মানে হাই ফ্লেমে দাও তাহলে কিন্তু তোমার তলায় বসে যাওয়ার সম্ভাবনা থাকে। তো দেখো এবার অনেকক্ষণ কষানোর পর এবার আমি ঢেকে দিলাম, আর ঢাকা দিয়ে কিন্তু আবার অনেকক্ষণ একটু রেখে দিয়েছিলাম 5-7 মিনিটের মতো। তো এবার দেখো ঢাকাটা খুলে নিচ্ছি, ঢাকাটা খুলে নিয়েও কিন্তু এভাবেই আমাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আর ঢাকাটা অনেকক্ষণ ধরে দিয়ে রাখলে কিন্তু তলায় যেহেতু মশলা আছে সমস্ত মশলার সাথে আর কি ধরে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এবার দেখো আমি ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি, আলুর সাথেও কিন্তু ভালোভাবে সমস্ত মাংসটাকে মিশিয়ে দিতে হবে, এভাবেই কষাতে হবে। তো অনেকক্ষণ ধরে ধৈর্য ধরে এই কষাতে হবে, কিন্তু ওটা একদম লো ফ্লেমে রাখতে হবে, কারণ হচ্ছে জোরে করলেই কিন্তু তলায় বসে যাবে। তো সেই জন্য দেখো ধৈর্যের সাথে আমি অনেকক্ষণ ধরে এইভাবে কষাচ্ছি, আর যতক্ষণ কষানো ভালো হবে ততটাই মাংসের টেস্টটা বেড়ে যাবে। তো এবার দেখো আমি কিন্তু মানে টমেটো আর লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, টমেটো পেস্টটা লঙ্কাটা একেবারে দিয়ে দেবো। এগুলো দিয়েও কিন্তু আমি আবার ভালো করে সমস্ত মশলার সাথে আলুর সাথে এই মানে টমেটোটাকে ভালো করে মিশিয়ে দেব। তো টমেটো পেস্টটা মিশিয়ে একটু কাঁচা কাঁচা গন্ধ থাকে, তো সেই গন্ধটা যতক্ষণ না হয় ততক্ষণ কিন্তু এভাবে আমি কষাতে থাকবো। তো দেখো কষানো হয়ে গেছে, এবার কিন্তু আমি একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম। তো অনেকক্ষণই ঢাকা দিয়েছিলাম, তোমাদের মানে একদম সঙ্গে দেখাচ্ছি আর খুলে ফেলছি ভেবো না। তো 5 মিনিটের মতো আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, তার বেশি ঢাকা দিলে কিন্তু মানে তলায় ধরে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেই জন্য আবারও খুলে কিন্তু আমি ঢাকাটা খুলে কিন্তু আবার ভালো করে কষিয়ে নিচ্ছি, সমস্ত মশলা আলু আর কি সমস্ত কিছুকে মানে মাংসটাকে সমস্ত কষিয়ে নিচ্ছি। তো এইভাবে কষাতে থাকতে হবে, আর কিন্তু লো আঁচে এটা করতে হবে। তো দেখো এবার আমি কিন্তু মানে যে আমুল দুধটা গুলে রেখেছিলাম, 10 টাকার আমুল দুধ কিন্তু মাংসের স্বাদটাকে একদম অন্যরকম করে দিতে পারে। আর এই স্বাদে একবার রান্না করে দেখো, প্রচণ্ড ভালো খেতে হয়। আমিও প্রথম করলাম, কিন্তু খুব সুন্দর টেস্ট হয়েছিল, এত সুন্দর যে 10 টাকা মানে দই নেই, কিন্তু হচ্ছে 10 টাকার এইভাবে আমুলিয়ার একটা প্যাকেট কিনে মানে মাংসের মধ্যে দিয়ে দিলে না, মাংসের স্বাদটা সত্যিই অসাধারণ হয়ে ওঠে।
তো তোমরা এভাবেই বাড়িতে বানিয়ে খেও একবার। তো দেখো আবার আমি দুধের সাথে সমস্ত মাংসটাকে মিশিয়ে কিন্তু আমি একটু ঢেকে দিয়েছিলাম, আবারও খুলে নিলাম, খুলে নিয়ে কিন্তু এভাবে আবারও সমস্ত মাংসটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। আর যেহেতু মশলা দেওয়া আছে আর খুব বেশি তো ঝোল হয়নি, সেই জন্য ধরে মানে যাওয়ার সম্ভাবনা থাকে। তো ওইভাবেই বারে বারে আমি কি ঢাকা দিতে হবে আর এভাবে কিন্তু নাড়াচাড়া দিতে হবে, তা না হলে তলায় বসে যাবে। তো দেখো আমার চিকেনটা মোটামুটি এবার রেডি হয়ে এসছে। আর একটুখানি করে দেখো গ্যাসটা আমি অফ করে দেব, দিয়ে গরম মশলা দিয়ে দেব, কারণ আমার চিকেনটা মোটামুটি রেডি হয়ে এসছে। আর এবার আমি কিন্তু গরম মশলাটা দিয়ে দিচ্ছি, দেখো গ্যাসটা অফও করে দিয়েছি। তো দিয়ে একটু ঘি আর গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে কিন্তু ঢেকে দেব। তো দেখো গরম মশলা দিয়ে দিয়েছি, একটু ঘি দিয়ে দিচ্ছি। আর এই ঘি পরিমাণটা তোমরা আরও বেশি করে চাইলে দিয়ে দিতে পারো, কিন্তু আমি মোটামুটি একটা পরিমাণে দিয়েছি, খুব বেশি দিইনি। তো দিয়ে দেখো এখন নাড়াচাড়া দিয়ে এবার কিন্তু একটু ঢেকে দেবো। আমার মানে চিকেনটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। তো আজকে দুধ চিকেনের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আর পুরনো বন্ধুরা অবশ্যই পাশে থেকো। আগামী দিন আবার দেখা হবে আর নতুন কোনো ভিডিওর সাথে। তো আগামী দিন চলে আসবো। দেখো দুধ চিকেনের রেসিপিটা কত সুন্দর লাগছে আর দুধের কালারটা মানে চিকেনের কালারটা কত সুন্দর এসেছে। টাটা।